নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ হাজির হয়েছি কাঁচা মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা শিখেছিলাম আমি আমার জেঠির কাছে থেকে, মানে জেঠিমা। জেঠি যদিও অনেকদিন আগে থেকে নিরামিষ খান, তবু এই রান্নাটা আমাকে অনেকদিন আগে শিখিয়েছিলেন। আগে নাকি জেঠি এভাবে মাছের ঝোল রান্না করতেন আর সবাই চেটে পুটে খেত। তো চলুন দেরি না করে দেখে নিই। একটা পাত্রের মধ্যে 3 পিস মাছ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা স্লাইস করা পেঁয়াজ, একটা কুচানো টমেটো, 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 2টো পাকা লঙ্কা, লবণ স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ জিরে এবং ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ সানরাইজ কাশ্মীরি মির্চ আর সামান্য পরিমাণ দিলাম গোলমরিচ গুঁড়ো। এরপর সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিট। পনেরো মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে মাছ সমেত যে সমস্ত মশলা ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দু মিনিট পর মাছগুলো একটু উল্টে নেব। দেখুন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে। এরপর মাছগুলো সাইডে সরিয়ে মশলাগুলো ওখানের মধ্যে একটুখানি নেড়ে নিলাম। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, হালকা একটু ভাজা ভাজা গন্ধ এলে পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে হতে দিলাম 10 মিনিট। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, এবার গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি কাঁচা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে।